চন্দনপুর গ্রামে সবাই সুখে শান্তিতে বাস করত। গ্রামের একদম শেষ প্রান্তে একটি পুরনো মন্দির ছিল, যেখানে বছরের পর বছর কেউ আসতো না। মন্দিরটির চারপাশের জঙ্গলও কেটে গেছে, তবে গ্রামবাসীরা মন্দিরের প্রতি শ্রদ্ধা ছিল। একদিন গ্রামের ছোট্ট মেয়েটি মিনতি মন্দিরের আশপাশে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত পাখির গানের সুর শুনতে পায়। তারপর মিনতি মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখতে পেল একটা পাখি গান গাইছে। মিনতি গ্রামে গিয়ে গ্রামের মানুষদের জানালো যে সেখানে একটি বিশেষ পাখি গান গাইছে, কিন্তু সবাই তার কথা বিশ্বাস করলো না। ওদের মধ্যে এক জনয় গেল মিনতির সাথে। মিনতির সাথে যারা এসেছিল তারা তো গান শুনে অবাক। হ্যাঁ, আমরা যদি মিনতির সাথে না আসতাম তাহলে তো আমরা এই দৃশ্য দেখতে পেতাম না। চলো সবাই আমরা গ্রামের মানুষ গুলোকে বলি। তারপর সবাই মন্দিরে এসে সেই পাখির গান শুনতে শুরু করে। একসময় গ্রামবাসীরা বুঝতে পারে যে এই পাখির গান তাদের মনকে প্রশান্তি দিচ্ছে এবং গ্রামের সমস্যাগুলোর কথা ভুলিয়ে দিচ্ছে। পাখির গান শোনার জন্য প্রতিদিন গ্রামের মানুষ মন্দিরে যেতে শুরু করে। সেই প্রাচীন মন্দিরটি আবার জীবন্ত হয়ে ওঠে এবং সেখানে আসার ফলে গ্রামের মানুষের মধ্যে একটি নতুন জীবনী শক্তি ফিরে আসে। গ্রামের মানুষদের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসে এবং তারা বুঝতে পারে যে প্রকৃতির সৌন্দর্য ও সঙ্গীত তাদের জীবনের অংশ।